শাপলা প্রতীক না পেলে নির্বাচন বানচাল করা হবে। এনসিপি নেতা সার্জিসের এমন মন্তব্যকে হুমকি হিসাবে দেখছেন না প্রধান নির্বাচন কমিশনার। বলেন, রাজনৈতিক দলের কথা বলার অধিকার আছে, ইসি সেগুলো শুনবে, তবে কাজ করবে আইন অনুযায়ী। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, পিআর এর বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক দলের ঐকমত্যের ওপর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রবাসী ভোট নিয়ে কানাডা সফর ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবসময় ভালো থাকি জানান, ইসির উপর প্রবাসীদের মধ্যে অতীতের আস্থাহীনতা কাজ করছে, এটি দূর করতে কাজ করছে ইসি। দল নিবন্ধন চূড়ান্ত করতে আরও কিছুদিন সময় লাগবে। সিইসি বলেন, এনসিপি শাপলা প্রতীক না পেলে নির্বাচন বানচালে সার্জিসের মন্তব্য হুমকি নয়। প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন হবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। নাগরিক ঐক্যতা ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এতক্ষণ আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা অন্যরাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম। সুতরাং আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, সংবিধান এবং আরপিও মেনে কাজ করবে ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমি একটা ফয়সালায় আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। রাজনৈতিক দল যেন নেতিবাচক কিছু করতে না পারে সে ব্যবস্থা করা হবে বলে জানান সিইসি। সংলাপে জাতীয় পার্টিকে ডাকার বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে সিইসি জানান, ভোট নিয়ে লুকানোর কিছু নেই। আমাদের এখানে লুকানো চাপানোর কিছু নাই। আমরা একদম। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।